আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের সাস কোম্পানিতে বেশ কিছু কাজের সুযোগ সংক্রান্ত। তো যারা সৌদি আরবে গিয়ে কাজ করতে চাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ডিরেক্ট কোম্পানিতে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সৌদি আরব সম্পর্কে বা সৌদি আরব কেমন দেশ সে সম্পর্কে। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ, এর মুদ্রার নাম হলো রিয়াল। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম সৌদি আরব কেমন দেশ। এবার চলুন জেনে আসি সৌদি আরবে আমাদের কাছে কোন কোন সেক্টরে কাজ রয়েছে আপনাদেরকে দেওয়ার মতো। প্রিয় দর্শক, সৌদি আরবে বর্তমানে আমাদের একটি সেক্টরে কাজ আছে এবং সেটি হচ্ছে ইনডোর ক্লিনার হিসেবে। সৌদির ডিরেক্ট কোম্পানি সাস কোম্পানিতে আপনারা সরাসরি গিয়ে এই ইনডোর ক্লিনার পদে জয়েন করতে পারেন। প্রিয় দর্শক, এখন চলুন জেনে আসি সৌদি আরবে আপনারা কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। আপনার ডিউটি টাইম হবে 10 ঘন্টা এবং ওভার টাইমেরও সুযোগ সুবিধা রয়েছে। এখানে খাবার নিজের এবং থাকা ও ইকামা বহন করবে সম্পূর্ণটা কোম্পানি এবং আপনাকে একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে আপনার বয়স হতে হবে, সেটি হলো 21 থেকে 35 বছর। অর্থাৎ আপনার বয়স যদি কেবলমাত্র 21 থেকে 35-এর মধ্যে হয় তাহলেই কিন্তু আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনার বেতন হবে 1000 রিয়াল। প্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে অনেকের সাস কোম্পানিতে যাওয়ার বন্দোবস্ত করেছি বা আমাদের ভিসা প্রসেসিং এর কাজটি হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডে কিন্তু পেপার বেশ কিছু রয়েছে। এই পেপারগুলো হচ্ছে তাদের পেপার যারা রিসেন্ট টাইমের মধ্যে সৌদি আরবের সাস কোম্পানিতে গিয়েছেন, তাদের ভিসার কপি বা তারা কিন্তু অলরেডি ফ্লাইটে চলেও গেছেন, সেগুলোরও ভিডিও আমরা কিছু আপলোড করেছি আমরা আমাদের চ্যানেলে, তো আপনারা চাইলে সেগুলো গিয়ে দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই ভিসা প্রসেসিং এর কাজটি সম্পন্ন করছি মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে। খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো হচ্ছে, তাই আপনিও যদি চান খুব দ্রুত সময়ের মধ্যে সৌদি আরবে গিয়ে একটি জব করতে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ডিরেক্ট সাস কোম্পানির সাথে কথা বলে বা পেপার ওয়ার্কগুলো করিয়ে আপনাকে সেই দেশে পাঠাতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস জমা দিতে হবে ফাইলে। প্রথমেই প্রয়োজন আপনার পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছরের হতে হবে। এরপরে প্রয়োজন এনআইডি কার্ডের কপি অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি। এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে। এরপরে পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এর পাশাপাশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি সেটির সাথে করে নিয়ে আসতে পারেন। মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে এবং এরপরে আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটি দিতে হবে আমাদের কাছে। এবং সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে যে মোস্ট ইম্পর্টেন্ট একটি পেপার সেটা হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট পেপার, অর্থাৎ যাত্রীর একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং তার প্রমাণস্বরূপ সেই ব্যাংক স্টেটমেন্টটি আমাদের কাছে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হবে।
সো প্রিয় দর্শক, খুব সহজ কিছু ডকুমেন্টস, খুব ইজি কিছু ডকুমেন্টস যেগুলো আমাদের কাছে সবসময় থাকে। তাই আপনারাও যদি চান সৌদি আরবে গিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে, তাহলে অবশ্যই এই ডকুমেন্টসগুলো ফাইল আকারে নিয়ে আমাদের অফিসে জমা দিন এবং খুব কম সময়ের মধ্যে পৌঁছে যান আপনার স্বপ্নের দেশে বা আপনার পছন্দের কাজটি করতে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।